কথা না বলে আর পারছি না। সিলেটের একজন মহিলা একটা গান চালিয়ে তার সাথে হেঁটেছে, কেন হেঁটেছে, কেন ভিডিও আপলোড করেছে, এটা নিয়ে দুনিয়ার আলোচনা সমালোচনা করছে বাংলাদেশের কি ভালো মানুষটাই বলি, তোমরা তো খুব ভালো মানুষ। সে একজন শিক্ষিকা, সে এবছরের সেরা শিক্ষিকা হয়েছে ওই জেলার মধ্যে। তোমাদের সেই যোগ্যতা আছে? তোমরা যারা তাকে নিয়ে সমালোচনা করতেছো, সে কি কোনো খারাপ ড্যান্স দিয়েছে, অশ্লীল কথাবার্তা বলেছে, অশ্লীল অঙ্গভঙ্গি করেছে যে তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা করতে হবে? কেন, তার কি একটা মনের হাউস নাই? সে ইচ্ছা করে একটা গান চালিয়ে তার সাথে হাঁটতে পারে না? সে শিক্ষিকা হয়েছে বলে তার মনের থেকে সবকিছু কি চলে গেছে? হ্যাঁ, এই যে যারা ওই বিউটি রানী রায়কে নিয়ে সমালোচনা করছো, আমি শিওর এদের গোপন খোঁজ লাগান, দেখেন এরা গোপনে কি করে। এরা রাতের বেলা মোবাইলে কি ভালো ভিডিও দেখে? ইম্পসিবল। যদি সে সামান্য একজন মহিলা হেঁটে ভিডিও করেছে বলে এইসব কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে, তাহলে সেই সমস্ত মানুষ কত খারাপ হতে পারে সেটা আমরা একটু হলেও বুঝি। রেপ হচ্ছে, মানুষ খুন হচ্ছে, শিশু বলাৎকার হচ্ছে, আরো অনেক অপকর্ম হচ্ছে, এইগুলো নিয়ে প্রতিবাদ করেন। আপনারা খোঁজ নেন ওইসব মানুষ যারা এই বিউটি রানী রায়কে উল্টাপাল্টা কথা বলতেছে, ওই সমস্ত মানুষ ওই সমস্ত নিয়ে কোনো প্রতিবাদ করে না, মানে ওই যে খারাপ কাজ নিয়ে। এদের প্রতিবাদ মহিলাটি কেন গানের সাথে ভিডিও তৈরি করলো? কেন ভাই, তার কি মন নাই? সে কি গানের সাথে হাঁটতে পারে না? বুঝতাম সে অনেক খারাপ কিছু করেছে, তাহলে সমালোচনা করা যেত বা তার বিরুদ্ধে যাও কিছু বলা যেত। সে করে নাই কিচ্ছু, শুধুমাত্র গান চালিয়ে হেঁটেছে। তার জনপ্রিয় একটি গান শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, সেই 80-র দশকের সব থেকে জনপ্রিয় গান, যেটা এখনো জনপ্রিয়। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। যাক, এটা হয়ে খুব ভালো হয়েছে, কারণ এখন পুরো বাংলাদেশ জুড়ে যত শিক্ষক শিক্ষিকারা আছে সবাই প্রতিবাদ করতেছে। সবাই এখন গান চালিয়ে ছাত্রদের নাচ শেখাচ্ছে, ছাত্রীদের নাচ শেখাচ্ছে, তাদের সাথে নাচতেছে, আনন্দ করতেছে, মজা করতেছে। এখন কেমন লাগে? একজন মহিলা একটু গান চালিয়ে হেঁটেছে বলে দুনিয়ার সমালোচনা করছে, এখন সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষিকারা সবাই সেই একই পথে হাঁটতেছে। এখন কয়জনে ঠেকাবা? ঠেকাতে পারবা? কিছু করতে পারবা না। মানে কিছু লোক থাকে ভাই সমাজে, যারা শুধু পরের আলোচনা, পরের সমালোচনাই করে বেড়াবে, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, কিন্তু ওরা হচ্ছে সব থেকে খারাপ। ওদের গোপন খোঁজ নিলে দেখা যাবে এরা মানে অনেক কিছু। তা নাহলে এই যে শ্রেষ্ঠ শিক্ষিকা, সে এমনি এমনি হয় নাই, সে অনেক পরিশ্রম করে শ্রেষ্ঠ শিক্ষিকা হয়েছে। আগে যোগ্যতায় যান, একজনের সমালোচনা করবেন তার জায়গায় আগে যেতে হবে। আপনাকে সমালোচনা করতে হলে সে একজন শ্রেষ্ঠ শিক্ষিকা, আপনি আগে হন, তারপরে আপনি তার সমালোচনা করেন। তো যাও, খুব ভালো লাগছে যে সকল শিক্ষক, সকল মানুষজন তাকে সাপোর্ট করছে। আমিও সেই বিউটি রানী রায়কে সাপোর্ট করলাম। ক্যারি অন।